হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আপনাদের ভাইয়া আমার শাশুড়ি আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, মানে রেগুলার চেক আপের জন্যই, যেহেতু ওনার ডায়াবেটিস। আর এখন পর্যন্ত আসে নাই। ওনাদের জন্য আমি ওয়েট করতেছি যে একসাথে ভাত খাবো, মানে 4:30 বাজে, এখন পর্যন্ত ওনারা আসে নাই। এখন চিন্তা করতেছি যে না, আর মানে আমার প্রচুর ক্ষুধা লাগছে, যেহেতু সারাদিন কাজ করছি, রান্নাবান্না করছি, অনেক কাজ করছি। তাই চলেন আপনাদের সাথে বসে বসে খাই। আজকে কি কি রান্না করছি চলেন দেখা যাক। গাইস, আজকে রান্না করছি এই যে মাছ, তেলাপিয়া মাছ। এই যে ইভা, তারপর আমার শ্বশুর আব্বা আর রিশাদ খাইছে আরও 2 থেকে 2.5 ঘন্টা আগে। আমি শুধু খাইনি, ভাবছিলাম যে ওনাদের সাথে একসাথেই খাবো। এই যে মাছ। আর আমি যেহেতু খাবার খাবো বলছি, এইটা শুনেই মিনি চলে আসছে আমার সাথে খাবার খাওয়ার জন্য। এই যে দেখেন, মিনি খাবি? তুই তো খাইছিস, অনেকগুলো মাছ খাইছিস, কাটাও খাইছিস, এখন আবার খাবি? ক্ষুধা লাগছে? অবশ্য 2 ঘন্টা হয়ে গেছে ও খাইছে, এখন তো ক্ষুধা লাগবেই। ওর পেট এখনো ভরা আছে, তারপরও কান্না করে মিনি। এই যে প্লেট নিয়ে নিছি, এখন খাবার নেব। ওয়েট, গাইস নিয়ে নিয়েছি, চলেন দেখা যাক কি নিয়েছি। এই যে মাছ আর অনেকগুলো আলু, যেহেতু আমার আলু ছাড়া চলেই না, তাই আর কি আলু নিয়ে নিছি। খাওয়া শুরু করা যাক। ভাতগুলো শুধু দৌড়াদৌড়ি করে, জানি না কেমন হয়েছে রান্না। বিসমিল্লাহ। ওটা তো মজা হয়েছে। অনেকদিন পর আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করছি, অনেকদিন, মানে বছর হবে, 1 বছরের ভিতরেও খাওয়া হয় নাই। এই যে মাছ, অনেক মজা হয়েছে। গাইস, আমার মাছ দিয়ে ভাত খাওয়া শেষ। আমি একটু ভাত অল্প নিয়েছিলাম, এর জন্যই আরেকটা জিনিস আছে সেটা দিয়ে ভাত খাবো। এই যে এর জন্য আবার একটু অল্প কয়েকটা ভাত নিয়ে নিছি। কি আছে দেখাচ্ছি, ওয়েট। টেনটানা নিয়ে নিয়েছি পাতিলের সাথে, বুঝলেন? কতগুলো খাবো, কি নিয়েছি সেটাই দেখাচ্ছি, ওয়েট। দেখতে চান কি নিয়েছি? এই যে দেখা যাচ্ছে না, দেখাচ্ছি, ওয়েট। এটা হচ্ছে তাল। আজকে নারকেল দিয়ে আমি জাল দিছি, মানে দুধ আর নারকেল দিয়ে তাল জাল দিছি। তাল আনা হয়েছিল, তালের পিঠা খাইছি দেখছিলেন। তারপরে একটুকু তাল আমি রাইখা দিছিলাম খাওয়ার জন্য। আজকে একটু তাল দিয়ে এই যে ভাত খাবো। আমি আগে অল্প একটু নিয়ে দেখি কেমন লাগে। আশা করছি যে অনেক মজা হবে। তাল দিয়ে এইভাবে ভাত কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বাস এইটুকু নিয়ে নিলাম, অল্প একটুই তাল রাখছিলাম আমি খাওয়ার জন্য, ভাত দিয়েই না, শুধু এটা মুড়ি দিয়েও খেতে অনেক বেশি মজা লাগে। দেখি, বিসমিল্লাহ। দেখছেন গ্যাস কতটুকু ভাত নিয়েছি, শুধু একটু তাল দিয়ে খাবো তাই। আজকে তালের ভিতরে আমি গুড় দিয়েছি। বিসমিল্লাহ। অনেক মজা, মাশাল্লাহ। আমার মতো কে কে এইভাবে তাল দিয়ে ভাত খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখছি বা কই মাছ, এটা কি মাছ? শোল মাছ। আমাদের পাশের বাড়িতে কি বলে পুকুর হিচা হয়েছে, এর জন্য আর কি মাছ ধরছে, আমাদেরকেও দিয়ে গেল। এই যে আলহামদুলিল্লাহ, মাত্রই বেরোইছি ভাত খাইয়া, মাছ পেয়ে গেছি। কই মাছগুলো এত চালাক শিং মাছ, কই মাছ, আর ওটা হয়েছে গিয়ে শোল মাছ না? বাপুরে, এই জেতা মাছ ধরতে পারবো না। ওই দাও যে যাই কেমনে। আল্লাহ,
ওই মাছের প্রাণ পানি থেকে 1 ঘন্টা উপরে থাকলে ওই ধর আরেকটাও নামছে। এই তোমার দোস্ত আমি নিয়ে আসছি এই বলটা, আর বলটা আনার আগে ফুপাই রেখে দিয়েছে এটার ভিতরে, মানে পাশের বাড়ি থেকে দিয়ে গেছে। এখন এই যে এই মাছ কিভাবে গাইস, আমার ভাগ্যটা কিন্তু ভালোই বলেন, আমি খাবার খেয়ে বের হয়েছি আর এই যে মাছ ওই দেখেন, ওই দেখছেন আমার পাশে পাশে হাঁটতে আছে। তেলা মাছ অর্ধেক পাইছে আর সবই পাইছে এই মাছই। আপু একটু মারিয়ে দাও। সব পাইছে এই মাছ। আর কুয়ারের মধ্যে আর মাছ শোল মাছ মানে হ্যাঁ অনেকগুলো মাছ দিছে। মাছ মাছ ভালোই পাইছে মনে হয় না? না ফুপাই দিয়ে গেছে, ফুপাই। ও গাইস এই দেখেন একটা গুগু, এই যে কি সুন্দর হাঁটতেছে। আমাদের গাছের আমগুলো দেখছো তাকিয়া? এটা হলো গোপাল বারাম, গোপাল ভাঁড়, গোপাল ভোগ। এগুলা বড় হইলে আস না, হ্যাঁ এগুলো আলো হবে উপরে থেকে, তাই পাকলেই বোঝা যাবে। আর ওই উপরের গাছে আমটা আছে না, হ্যাঁ ভয় পাও না ঈশান? হাতে যে লাফালাফি করে। এবার কতগুলা মাছ কাটা হয়ে গেছে গাইস, দেখেন এই যে সব মাছ কাটার পরে লাফাইতে আছে। গাইস কেমন আছেন সবাই? আজকে সারাদিন হসপিটালে ছিলাম, আসতে পারি না। দেখি সাবিয়া মাছ রান্না করছে, এই যে দেখেন কত বড় শিং মাছ। এই যে এই মাছগুলো নাকি পাশের বাড়ির একটা ডোবা আছে বের, ওইটা ইসছে আর কি, এই মাছগুলো ধরছে তো ওখান থেকে আর কি মাছ দিয়ে গেছে। এটা কিন্তু মোটামুটি ভালোই অনেক বড় এই যে শিং মাছ। হ্যাঁ তাহলে দিয়ে বাটটা খাই দেখি কেমন। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। তো শিং মাছ খাওয়া অনেক উপকার। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।